অখণ্ড হয়ে থাকে, সেই পরব্রহ্মের শ্রেষ্ঠ প্রতীক ওঙ্কারে আমি শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। পরমার্থ গুরুদেব অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার পথিকৃৎ, স্বাবলম্বন ও অভিক্ষা মন্ত্রের স্রষ্টা, যুগশ্রেষ্ঠ ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিন বক্তব্য শুনছেন, সেই সকল শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, ভ্রাতা মাতা ভগ্নীগণকে শ্রীগুরুর প্রত্যক্ষ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম নিবেদন করি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এটা আমাদের জন্য শ্রীগুরুর এক আশীর্বাদ যে আজকে আমরা ধারাবাহিক ধর্মীয় আলোচনার 50তম অধিবেশনে মিলিত হতে পেরেছি। এই জন্য এই আলোচনার আয়োজক শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত ফেসবুক গ্রুপকে আমি আমার ব্যক্তিগত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, যে কোনো শুভ কর্মই প্রশংসনীয়। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত ফেসবুক গ্রুপ পরমারাধ্য শ্রী শ্রী বাবা মুনির যে সর্বজনীন জীবন গঠন তথা ধর্ম অনুশীলনের মহান শিক্ষাকে প্রচারের ব্যবস্থা করেছেন, আমাদের ভাব বিনিময়ের সুযোগ করে দিয়েছেন। আমি এই জন্যে এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমরা আজকে মানব জীবনে ধর্মের প্রয়োজনীয়তা এবং ধর্ম প্রচারের আবশ্যকতা প্রসঙ্গে পরমারাধ্য শ্রী শ্রী বাবা মুনির অমীয় বাণী শ্রী শ্রী অখণ্ড সংহিতায় শ্রবণ করেছি। এই যে আমরা মানুষ, আমরা জগতের সকল প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ বলে আমাদের বিশ্বাস। এই বিশ্বাস কেন জাগলো এবং কেন আমরা সকল প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ, এই প্রসঙ্গে আমাদের ঋষিগণ একটি চমৎকার বিশ্লেষণাত্মক সিদ্ধান্ত প্রদান করেছেন। বলছেন, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমানম এতৎ পশুভিন রানাম। আহার নিদ্রা ভয় মৈথুন ইত্যাদি শারীরিক ক্রিয়ার মধ্যে সীমাবদ্ধতা যখন বিচার্য,
তখন দেখা যায় মানুষ এবং পশু উভয়ই সমান। সকলেরই জীবনে এই চারটি বিষয়ের প্রভাব রয়েছে। এখন মানুষ শ্রেষ্ঠ হলো কেন? ধর্মহি তেষাম অধিকম বিশেষ। মানুষের ধর্ম আছে, এটাই তার বিশিষ্টতার কারণ। ধর্মেন হীনা পশু সমান। যার ধর্ম নেই সে পশুর সমান। এই জন্যই ধর্মের অনুশীলন, ধর্মের বিষয়ে ভাব বিনিময় তথা প্রচার আমাদের সকলের জন্য কল্যাণকর। এখন ধর্ম আর বিভিন্ন আনুষ্ঠানিক এটা কিন্তু এক নয়। ধর্ম হচ্ছে সেই জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা মানুষকে মানুষের আপন করবে, যা মানুষকে মানুষের পর করে তাই হচ্ছে অধর্ম। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই চমৎকার সংজ্ঞা ধর্মের প্রদান করেছেন। আমরা ধর্মের নামে যতই অনুষ্ঠান করি না কেন, কেন করি? করার লক্ষ্য হচ্ছে যে মানুষ মানুষের আপন হবে। যে সকল অনুষ্ঠান আমাদেরকে মানুষে মানুষে প্রেম সৃষ্টি করে সেই সকল অনুষ্ঠানই হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান বা ধর্ম। আনুষ্ঠানিকতা যতই আকর্ষণীয় হোক, যতই ব্যাপক হোক, জাঁকজমকপূর্ণ হোক, তা যদি মানুষে মানুষে দূরত্ব সৃষ্টি করে, অপ্রেম সৃষ্টি করে, তবে সেটি অধর্ম। এই মৌলিক সংজ্ঞাটি স্মরণে রেখে আমরা যদি বিভিন্ন দৈনন্দিন আচার অনুষ্ঠানগুলি যা আমরা ধর্মের জন্য করি, সেগুলো করার সময়ে যদি এই বিষয়টি আমরা স্মরণে রাখি, আমাদের সকল উদ্যোগ ধর্মমুখী হবে। ধর্মের শ্রেষ্ঠত্ব কেন? ধর্ম সম্পর্কে একটি ছোট্ট সংজ্ঞায় আমাদের পূর্বাচার্যগণ বলছেন, ধর্ম সর্বেষা মুধ, সকলের জন্য তা কল্যাণ বয়ে আনবে। আবার বললেন, মনুষ্য মাত্রস্য হি অধিকার। একজন মানুষ তার জন্ম যেখানেই হোক, তার নিবাস যেখানেই হোক, ধর্মে তার অধিকার। ধর্ম তাকে তা পালনের অধিকার প্রদান করে। এই কথাগুলো অত্যন্ত মৌলিক এবং সর্বজন মান্য। কিন্তু দেখা গেছে যে পরবর্তীকালে মানুষ ধর্মের নামে যে সকল আচার অনুষ্ঠান করেছে, তাতে মানুষে মানুষে অপ্রেম, বিদ্বেষ, আগ্রাসন, আক্রমণ, হত্যা এসবই হয়েছে ধর্মের নামে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি খুব সুস্পষ্ট ভাবেই বলেন যে যেখানে অপ্রেম, বিদ্বেষ, হিংসা, আগ্রাসন, আক্রমণ, হত্যা এগুলো যেখানে হবে,
সেটা ধর্ম নয়। সেই যে আদর্শ ধর্ম যা সকলের জন্য কল্যাণকর, তা অনুশীলনের জন্য পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কিছু সুনির্দিষ্ট কর্মসূচি প্রদান করেছে। এই যে আমি মাত্র বললাম যে ধর্মের নামে অনেক হিংসার বিস্তার হয়েছে, হত্যার বিস্তার হয়েছে, সোজা কথা অধর্ম হয়েছে, এবং এগুলোর প্রামাণ্য ইতিহাস আমরা জানি। এই সকল কিছুর মধ্যে বারে বারে ধর্মের নামে যেখানে অত্যাচার, আগ্রাসন, হত্যা ইত্যাদি হয়েছে, এর মাঝে একটি আশ্বাস বাণী আমাদের সকলের মনে একটা গভীর আনন্দ এবং নিশ্চিন্ততা সৃষ্টি করে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যেখানে ধর্মের গ্লানি হবে, অধর্মের উত্থান হবে, সেখানে আমি আবির্ভূত হই। কেন? সাধুদের রক্ষা করার জন্য, অসাধুদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি আবির্ভূত হই। এই আশ্বাস বাণী আমরা অত্যন্ত আনন্দিত হৃদয়ে গ্রহণ করেছি এবং দেখেছি যুগে যুগে ঈশ্বরকল্প মহাপুরুষগণ আবির্ভূত হয়ে মানুষকে বিপদ থেকে ত্রাণ করেছে। তাদের সেই কৃতিত্বের জন্য সমগ্র মানব সমাজ তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে চিরকাল। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই অধর্মের প্রসার রোধকল্পে এবং প্রকৃত ধর্মের অনুসরণ কল্পে, যার মাধ্যমে সাধুগণের সুরক্ষা নিশ্চিত হবে, অসাধুতা বিদরিত হবে, ধর্ম সংস্থাপিত হবে, তিনি তার কর্মসূচি প্রদান করেছেন। এইটি একটি পরম বৈশিষ্ট্য শ্রী শ্রী স্বরূপানন্দ জীবনের। আমরা আশ্বাস বাণী শ্রীমদ্ ভগবদ গীতায় পেয়েছি, আমরা বহু ঈশ্বরকল্প মহাপুরুষের অনুগ্রহে বিভিন্ন সময়ে অধর্ম থেকে রক্ষা পেয়েছি, ধর্ম পালনের সুযোগ পেয়েছি। কিন্তু শ্রী শ্রী স্বরূপানন্দের একটি নতুন ইতিহাস, তিনি সুনির্দিষ্ট কর্মসূচি প্রদান করলেন। এই কথাটি, এই বিষয়টি এক সময় সমগ্র জগতের মানুষ বিশেষভাবে মূল্যায়ন করবে। কাজ অনেকেই করেছেন, কিন্তু স্বামী স্বরূপানন্দ কাজ করার সঙ্গে সঙ্গে তিনি কর্মসূচি প্রদান করে গেছেন। যেদিন তিনি সকলকে বেদ পাঠ তথা ব্রহ্মগায়ত্রী মন্ত্র উচ্চারণ তথা সমগ্র ধর্মের সমন্বয়ী মূর্তি যে ওঙ্কার, সেই ওঙ্কার সাধনার অধিকার প্রদান করলেন, সেদিনই
একটা মহা বিপ্লব হয়ে গেছে। আমি আপনাদের কাছে ইতিপূর্বে নিবেদন করেছি যে ধর্ম সকল মানুষের অধিকারকে প্রদান করে, স্বীকার করে, মনুষ্য মাত্র সহি অধিকার। কিন্তু বাস্তবতায় আমরা বিভিন্ন প্রচলিত আচার আচরণে, অনুষ্ঠানে আমরা দেখেছি মানুষ অধিকার বঞ্চিত হয়েছে। বেদ পাঠ করতে পারেনি স্ত্রী শূদ্র আদি বৃহত্তর জনগোষ্ঠী। ব্রহ্মগায়ত্রী বেদমাতা সেই মন্ত্র উচ্চারণ করার কোনো অধিকার ছিল না। ওঙ্কার উচ্চারণের কোনো অধিকার ছিল না। এই বেদ, ব্রহ্মগায়ত্রী এবং প্রণবে স্বামী স্বরূপানন্দজি সর্বজন অধিকার প্রদান করে ঋষিগণের যে স্বপ্ন এবং সিদ্ধান্ত যে ধর্ম মনুষ্য মাত্র সহি অধিকার, এটি বাস্তবায়িত করলেন। তার আগে বেদে সর্বজনীন অধিকার ছিল না। আজকের আমাদের এই আলোচনা পর্বে, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী আলোচনা পর্বে, এটি আমরা আনন্দের সঙ্গে আমরা অনুভব করার চেষ্টা করতে পারি যে কি অসামান্য সিদ্ধান্ত পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সর্বজনের কল্যাণে প্রদান করলেন, পথ দেখালেন। সবাই ব্রহ্মগায়ত্রী গাইবে, সবাই প্রণব উচ্চারণ করবে, সবাই ব্রাহ্মণত্বের অধিকার প্রাপ্ত হয়ে ব্রাহ্মণোচিত শুচি শুদ্ধ সাধনময় জীবন যাপন করবে। এ এক অনবদ্য কর্মসূচি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি। শ্রী শ্রী বাবামণি সকলকে এই অধিকার প্রদান করে তা অনুশীলন তথা সার্থক বাস্তবায়নের জন্য প্রদান করলেন সমবেত উপাসনা। যে সমবেত উপাসনায় সকলে সম অধিকারে যোগদান করতে পারে। এখানে জাতি, বর্ণ, শিক্ষা, দীক্ষা, দেশ ইত্যাদির কোনো স্থান, বিদ্বেষের স্থান নেই। সকলে এখানে সমান। আমাদের ঋষিরা ঋগ্বেদে তারা আমাদেরকে পথ দেখাতে গিয়ে বলেছিলেন, সংগচ্ছধ্বম সংবদধ্বম সাংবো মনংস জানতম দেবা ভাগমেথা পূর্বে संजाना उपासते समान मंत्र समिति समानि समानं मनः सहचित्तमेषां समानं मंत्रमभि मंत्रे वह समानेन बहविषा जुहुमि समानि व आकुति समान हृदयानि व समानमस्तुभमनै यथवा सुसहासति। তোমরা সকলে একত্রে চলো, তোমরা সকলে একভাবে বলো, তোমরা সকলে একমত হয়ে
প্রার্থনা করো। দেবতারা এইভাবেই সাধনার ধন উপভোগ করতেন। এটির অনেক রকম ব্যাখ্যা। তার মধ্যে একটি এই যে দেবতারা পূর্বে যজ্ঞের ফল সকলে সমানভাবে গ্রহণ করতেন, এইটিকে যদি আমরা একটু উল্টে চিন্তা করি, অর্থাৎ যে সাধন যজ্ঞে সকলের সমান ফল ভোগের অধিকার, এই সাধন যজ্ঞে যারা যুক্ত থাকেন তারাই দেবতা। এই যে সমবেত উপাসনা, এখানে আমরা সকলে সমবেত হই, এর মধ্যে সকলের অধিকার শুধুমাত্র যোগদানের নয়, উদযাপন, আয়োজন সবকিছুর বিষয়ে আমাদের সকলের সমান অধিকার। এখানে পৌরোহিত্যের কোনো সুযোগ নাই। কে ছোট কে বড়, কোথায় কার জন্ম হয়েছে, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে নির্ধন, এত জাতীয় কোনো বিচারের সুযোগ নাই। সকলে এখানে সমকালে সম আসনে বসে সমমন্ত্রে ভগবানের আরাধনা করে। সেই ঋষিরা বলেছিলেন, সমান মন্ত্র সমিতি সমানি সমান মনঃ সহচিত্তমেষাম। তোমরা একই সমিতিবদ্ধ হয়ে একই মন্ত্রে ভগবানের আরাধনা করো এবং সমচিত্ত হও। এই ঋষিগণের এই যে স্বপ্ন, তোমাদের মন্ত্র এক হোক, তোমাদের পূজার উপকরণ সাধারণের হোক, সকলের হোক, তোমাদের আকুতি এক হোক, তোমাদের হৃদয় এক হোক, তোমাদের মন এক হোক, তোমরা সর্বতোভাবে এক হয়ে যাও। কিন্তু হাজার হাজার বছরের মধ্যেও বিভিন্ন বিচ্ছিন্নতার কারণে আমরা স্থায়ীভাবে এক হতে পারি না। বহু বহু মহাপুরুষদের আগমনে সাময়িকভাবে মানুষ বিদ্বেষ ভুলে এক হয়েছে, কিন্তু তা স্থায়িত্ব লাভ করেনি। কারণ সাধারণের জন্য কর্মসূচির অভাব। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে সেই কর্মসূচি প্রদান করলেন, এই সমবেত উপাসনা, যেখানে বৈদিক ঋষিদের যে নির্দেশনা, তাদের যে প্রত্যাশা, তাদের যে কাম্য বিষয়, তা বাস্তবায়িত হল। কাজী পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি একদিকে যেমন সকলের অধিকারকে নিশ্চিত করেছেন ধর্ম অনুশীলনে, অপরদিকে সকলকে একত্রে ভগবত সাধন করে সমভাবে সাধনার ফলের অধিকার গ্রহণ, অধিকার প্রদান করে তিনি ঋষিগণের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। তিনি আমাদেরকে একটি কীর্তন দিয়েছেন, হরি ওম। হরি ওম কীর্তন এমন একটি কীর্তন, যে কীর্তন সর্বজনীন, যা কোনো নির্দিষ্ট কোনো মন্ত্রের তথা সাম্প্রদায়িক দর্শনের যা
প্রচার করে না, যা সর্বজনীন ভাবে সকল সাধনার প্রশংসা করে। হরি ওম মানে ঈশ্বর আছেন, হরি ওম মানে ঈশ্বর এক, হরি ওম মানে ঈশ্বরী সব। এমন একটি সর্বজনীন কীর্তন এর আগে ছিল না। এই হরি ওম কীর্তনের তত্ত্বটি আমরা যে কোনো সাম্প্রদায়িক, যে কোনো সম্প্রদায়ের সাধন যজ্ঞে প্রাণ ভরে গ্রহণ করতে পারি, কারণ সবকিছুই তো ভগবানের উদ্দেশ্য করা হচ্ছে। ভিন্ন ভিন্ন ভাবে যাই করা হোক, সবই ভগবানের জন্য করা হচ্ছে। এই তত্ত্বটি সর্বজনে প্রচার করার জন্য একটি সর্বজনীন কীর্তনের ঋক পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে দিয়েছেন। এইটি তার আরেকটি অনন্য অবদান। আবার ধর্ম কার জন্যে? মানুষের জন্য। ঘরে ঘরে ভালো মানুষ সৃষ্টি করার জন্যে তিনি আরেকটি অসাধারণ অকল্পিতপূর্ব কর্মসূচি প্রদান করেছেন, চরিত্র গঠন আন্দোলন। আজকে সংঘাতময় পৃথিবী প্রমাণ করছে যে চরিত্র গঠনের কত প্রয়োজন। তুমি ভালো মানুষ হও, এই হচ্ছে চরিত্র গঠন আন্দোলনের শাশ্বত কর্মসূচি। শ্রী শ্রী স্বরূপানন্দ সেই ধর্মের কথাই বলেছেন, যে ধর্ম ঘরে ঘরে ভালো মানুষ সৃষ্টি করে। ঘরে ঘরে যদি ভালো মানুষ সৃষ্টি হয়, অত্যাচার থাকবে না, আগ্রাসন থাকবে না, লুণ্ঠন, হত্যা, নারী নিগ্রহ, এসব কিছু থাকবে না। অথচ আমাদের এটি দুর্ভাগ্য যে পৃথিবীতে ধর্ম পালন করার জন্য মানুষ হত্যার, নারী নিগ্রহের অধিকার অন্ধকার যুগে দেওয়া হয়েছিল। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই যে চরিত্র গঠন আন্দোলন সৃষ্টি করেছেন, এখানে প্রত্যেকটি মানুষ হবে সৎ, নিজের জন্য তিনি এমন কিছু চাইবেন না যার জন্য উপযুক্ত শ্রম তিনি করেন না। যিনি নিয়ত কোনো না কোনো ভাবে মানুষের সেবায় কিছু না কিছু আত্মত্যাগ করবেন, নারীমাত্রর প্রতি তার মাতৃবুদ্ধি, এই যে আমাদের ঋষিদের সিদ্ধান্ত ছিল এমন ভাবে তুমি তোমার জীবন গঠন করো যেখানে লুষ্ট্রবৎ পরদ্রব্যেষু, পরের ধনকে তুমি মাটির ঢেলার মতো ভাববে, তার প্রতি লোভ করবে না। মাতৃবৎ পরদারেষু, নারী মাত্রকেই তুমি মাতৃজ্ঞান করবে। জগতের সকল রমণী তোমার জননী।
আর সকলের প্রতি তোমার অনুভব হবে ভ্রাতৃভাব। এই তিনটি যে মৌলিক স্তম্ভের কথা আমাদের ঋষিরা চিন্তা করেছিলেন। চরিত্র গঠন আন্দোলন সেই শক্তি আমাদেরকে দেবে, সেই চেতনায় আমাদের দেবে, যেখানে আমরা পরধনে লোভ করব না, যেখানে মানুষ নারী মাত্রকেই সম্মান করবে মায়ের মতো, এবং সকলকে নিজের ভাই বলে মনে করবে, আপন করবে। এই যে চারটি নির্দিষ্ট কর্মসূচি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে প্রদান করেছেন, স্ত্রী শূদ্র নির্বিশেষে সর্বজনে ব্রহ্ম গায়ত্রী এবং ওঙ্কার সাধনার অধিকার, সমবেত উপাসনায়, হরিওম কীর্তন এবং চরিত্র গঠন আন্দোলন। এই চারটির অনুশীলন যদি মানুষ করে, তবে অধর্ম কখনো বিস্তৃত হবে না। সেই যে শ্রী গীতায় ভগবানের বাণী, ধর্মের গ্লানি থেকে রক্ষা পাওয়ার এইটি হচ্ছে সর্বজনীন পথ। এই চারটি কর্মসূচি যদি অনুশীলিত হয়, ধর্মের কখনো গ্লানি হবে না, অধর্মের কখনো অভ্যুত্থান হবে না। এই চারটি কর্মসূচি যদি অনুশীলিত হয়, তবে সাধুগণ তারা নিশ্চিন্তে ধর্ম পালন করতে পারবেন। শুধু তাই নয়, ঘরে ঘরে ধার্মিক সাধু সৃষ্টি হবে, আর অসাধুত্বের বিনাশ হবে। অসাধু বিনাশ হোক, এটা আমরা ঠিক চাই না। আমরা চাই অসাধুত্ব বিনাশ হোক, মানুষের মধ্যে পরিবর্তন আসুক। বাল্মীকি রত্নাকর বাল্মীকি হয়ে যাক, এভাবে মানুষের মধ্যে যে মৌলিক পরিবর্তন আজ একান্ত প্রয়োজন, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির এই যে কর্মসূচি, এই চারটি স্তম্ভ, এটি অনুশীলনের মাধ্যমে আমরা ধর্মের গ্লানি রোধ করতে পারি, ধর্মের বিজয় সুনিশ্চিত করতে পারি, সাধুগণের বিস্তার করতে পারি, অসাধুত্ব থেকে আমরা মুক্তি পেতে পারি। এইভাবে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির এই যে মহান কর্মসূচি, তাকে জানতে হবে, তাকে পালন করতে হবে, তাকে প্রচার করতে হবে। সংঘাতের মাধ্যমে কখনোই হিংসা দূর হবে না, সংঘাতের মাধ্যমে কখনোই ধর্মের নামে অধর্মকে জয় করা যাবে না। এই কর্মসূচি যদি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি প্রদত্ত কর্মসূচি যদি অনুশীলিত হয়, তবে তা নিশ্চিত সেই শান্তি সৃষ্টি করবে,
যেখানে ধর্মের হবে বিজয়। শুভ নমস্কার।